আরে শালারে জামাই এবার ঈদ শপিং করতে গিয়ে কি নাটকটা যে করছে বাবারে বাবা। এটা একবার নেয় তো ওটা একবার নেয় না, এটা পছন্দ হলে ওটা হয় না, এটা আগাই হলে এটা পাস্তাই হয় না, কত নাটক বাবারে বাবা। ঈদের শপিং করতে গেলে প্রতি বছর বেড়ায় নাটক করে, এজন্য সবার আগে ভাবছি বেড়ারে শপিং করাই দিব। রোজা শুরু হওয়ার 2-3 দিন পর থেকে আমি বেড়ার শপিং করা শুরু করে দিছি। শুরুতেই তাকে টি শার্ট কিনে দিলাম এলিট থেকে, এটা মেবি মিরপুর 1 ছিল। তারপর গেলাম আর্টিসানে, সেখানে যাওয়ার পর তার নাকি কোনো কিছুই ভালো লাগে না। এরপর আমাকে নিয়ে গেল ইজিতে, তার নাটকের শেষ নেই। মুন্ডয় সাইবারে যে কি করি, নিজের কাপড় চোপড় কেনার সময় অনেক ঢং করে, আর মানুষেরটার সময় বলে আমার সময় নেই সময় নেই, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। এটা হচ্ছে তার কিছুদিন পর আমি ফাইনালি টু আমার শপিং এ বের হচ্ছিলাম। কি যে ভাল লাগতেছিল, কি যে মজা, নিজে শপিং করার সময় কি যে ভাল লাগে। টু তোমাদের কি একটু আগে যে বিল্ডিংটা দেখালাম এর পাশে আমরা ভাড়া ছিলাম এর আগে, তবে বাসা চেঞ্জ করছি, এটা তো বলবো না। টু লালা লালা, এই তো শুরু হয়ে গেছে আমার ঈদ শপিং। কি যে ভাল লাগতেছে গুলু লুলু, আমার লক্ষ্মী বাচ্চা আত্মুকু আমার শাশুড়ির বাচ্চা। আমি তাকে বললাম আমার জামাগুলো একটু সুন্দর করে ধরো তো। আরে আমার জামাইটা অনেক লক্ষ্মী, কি সুন্দর করে আমার ব্যাগটা ধরে থাকে। গতকালকে জামাই আমাকে বলতেছে ভিডিওতে আমাকে এভাবে পচাও কেন। আরে বেটা তুমি এত ভালো দেখেই তো তোমারে পচাই, দুষ্ট হলে ঠেকা পড়তো আমার। তো কুটু বাচ্চা দেখলেই আমার জামাইয়ের হইছে দেখা। আমার ভিডিও বাদ দিয়ে এখন কুটুটার ভিডিও করতেছে। আমি কি যে মনোযোগ দিয়ে শপিং করতেছিলাম দেখো। তবে কোন ড্রেসটা কিনছি এখন তো তোমাদেরকে বলবো না, তবে একটা শর্তে বলতে পারি, তোমরা যদি আমাকে ঈদ শপিং এর টাকা পাঠাও তাহলে। আরে শালা জামাইরে খুঁজে পাই না। মা গো, বেড়াই দেখো এখানে কোক খাচ্ছে। বললাম না আমার শপিং করা দেখলে বেড়ার নাটক শুরু হয়ে যায়। হা হা, যত নাটক করো না কেন আজকে তুমি পার পাবে না বেডা। লুলু লুলু শপিং ডান। জামাইকে এখন আদর করতেছিলাম, তোমরা সবাই চোখ ঢাকো, দুষ্টরা কেউ তাকাবা না কিন্তু। বেড়ে বারবার কার্ডের দিকে তাকাচ্ছে, টাকাগুলো বের হয়ে যাবে। হইছে, আর অভিনয় করতে হবে না, যেটা চলে যাওয়ার যাচ্ছে, আর অভিনয় করে লাভ আছে জামাই। দেখো বেড়ে আবার কাশি দেয়, হাই রে অভিনয় পারে জামাই আমার। লালা লালা, দেখো জামাইয়ের শরীরে কত এনার্জি, আমাকে রেখে দৌড় দিয়ে এখানে যাবে ওখানে যাবে। কারণটা হলো বেড়ারে বলছি চলো তোমাকে বসুন্ধরা থেকে জুতো কিনে দেই। বেটার শপিং করা দেখে আমার মনটা খারাপ হয়ে গেল, ভাল লাগে না, চলো তাড়াতাড়ি বের হই তাড়াতাড়ি। এই আপাদের গায়ে ধাক্কা খাবেন, আস্তে 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 একদম দিব কিন্তু। এত সুন্দর হাসি মুখের জামাইটা, আমি গোল্ডের ভিডিও করতে গেছি, জামাই দেখি এসকেলেটরে উঠে একা একা পালাচ্ছে। আরে জামাই আমি তো গোল্ডের ভিডিও করি, কিনি না। বাবারে বাবা, এতদিন সংসার করি বেটাই আমারে চিনল না রে। দুঃখ। বাসায় আসার পর কি একটু শপিং করে দিছে, এখন আবার মাথা মেসেজ করে দাও ঢং। বেটা কিন্তু পরদিন আবার বের হইছে নিজের পাঞ্জাবি কেনার জন্য। এইটা কিন্তু আমারে যে কি পরিমাণ জ্বালাইছে বাবারে বাবা। এটার গলার ডিজাইন পছন্দ, ওটার হাতার না, এটার আগা পছন্দ, ওটার পাঁচখানা। বাবারে বাবা, মুন্ডায় যে কি বলছিল বেটাই শুধু দামি দামি পাঞ্জাবি ধরে। তবে আমি বলি না না, এগুলো তো তোমার একদম ভাল লাগে নয়, বলো তো সিম্পল পাঞ্জাবি পরলে কত সুন্দর লাগবে আমার কুটু জামাইটাকে। ওগুলো তো একদম পচা লাগতেছিল। জামাইয়ের কিন্তু পাঞ্জাবি কেনার ইতিহাস শেষ হয়নি, নাটক করতেছে। পরে আমি পাক মারে বলছি চলো আমার জুতা কিনবা এখন। বেটারে বলছি যত নাটক করবা মাঝে মাঝে আমারও মাঝে মাঝে একটা করে শপিং করবা, তাহলে আমি তোমার সঙ্গে ঘুরবো, নাহলে কিন্তু বাসার রাস্তা মাপলাম আমি। ভাইরে ভাই, কি পরিমাণ যে মিরপুর 1 জ্যাম ছিল, দেখছো কি অবস্থা। মনে হয় বাসা থেকে বের হয়ে সবগুলো রাস্তায় নামছে। চলো বেডার নাটকে আমরা আবার ফিরে আসি। দেখছো কি পরিমাণ দৌড়াচ্ছে, পিছনে বউ আছে, কোনো হুশ নাই। টেইলর ছাড়া তার কোনো ঈদ হবে না, মানে টেইলরের পাঞ্জাবি ছাড়া তার ঈদ হবে না হবে না হবে না। মনে হয় টেইলরের মালিকের বউ ওরে তাবিজ করছে, আমার তো এমনটাই লাগে। বসুন্ধরা টেইলরে গেছি, সেখানে সেটা পাইনি। তারপর মিরপুর 1-এও পাইনি। তারপর ফাইনালি 12 নাম্বার নাকি 11 বলে জানি না, সেটা থেকে নিয়ে দিলাম। দেখছো যাওয়ার সময় হুশ নেই রে, বউ পিছনে রে, বউ বেটা তুমি আমার এমন জ্বালানটা জ্বালাইলা, ঈদের দিন বুঝাবো নি মজা। সত্যি বলতে পুরো রমজান মাসটা আমার কলিজাটার অনেক অনেক বেশি কষ্ট গেছে, এত পরিমাণ ডিউটির চাপ ছিল। রাতের বেলা যখন ওর ডিউটি শেষ হইতো, আবার সকালবেলা যখন ওর ডিউটি শেষ হইতো, তারপর আমরা শপিং করতাম। জন্য হয়তো 2-1টা ফুটেজে ওকে ইউনিফর্ম পরা দেখা যাবে। ইজাব কেনা দিয়ে ভিডিওটা শেষ করলাম। তোমাদের কার শপিং শেষ অবশ্যই কমেন্টে জানাবা।